নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মুস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে এক অতি দুর্লভ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো যে আদম শব্দের অর্থ কী, আদম কত প্রকার, কি কি। আশা করি যারা তত্ত্বজ্ঞানী ব্যক্তি তারা অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। আশা করি এর থেকে অনেক বিরল তথ্য আপনি লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আদম শব্দের অর্থ হলো আল্লাহর দম। আল্লাহর দম থেকে আদম এসেছে। যখন আদি আদমকে সৃষ্টি করা হয় এবং যখন তাকে মাটি দিয়ে ছেনে শুনে, যেমন আল কোরআনে উল্লেখ আছে যে আমি অনেক পুরানো কর্দমাক্ত পচা মাটি দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি। আদমের যে কাঠামোটা তৈরি করা হয়েছে এটা পচা কাদামাটি ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে, এবং তার অবকাঠামোটা তৈরি করার পরে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার পক্ষ থেকে রুহু ফুঁকিয়ে দেই। যেহেতু আল্লাহর পক্ষ থেকে রুহু ফুঁকিয়ে দেওয়া হয়, সুতরাং এটা আল্লাহর দম ফুঁকিয়ে দেওয়া হয়, সুতরাং নাম দেওয়া হয় আদম। তাহলে আমরা আদম শব্দটির অর্থ জানতে পারলাম, কিন্তু আমাদেরকে জানতে হবে এই আদম কত প্রকার এবং কি কি। আমরা যেন মনে না করি যে আদম শুধুমাত্র সেই আদি আদমেরই আমরা সব বংশধর, তা নয়। আদম ভিত্তিক বিভিন্ন বিভাজন রয়েছে, এবং এই যে আদি আদম, এই আদমের আরেকটি নাম ছিল আহম্মদ। যে আহম্মদের, এর হলো আদি নাম। আদমের আরেকটা নাম হলো আহম্মদ, যার ভিতরে আহাদ ছিলেন এবং মোহাম্মদ উভয়ই ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মকরুম আবেদকে হুকুম দিয়েছিলেন যে, এবং ফেরেশতাকে হুকুম দিয়েছিলেন যে তোমরা এই আদমকে সিজদা করো। অর্থাৎ আদমকে সিজদা করলেই ওই সিজদাটা স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন পেয়ে যেতেন। কিন্তু মকরম এর অর্থ এবং তাৎপর্য এবং এর নিগুড় রহস্য বুঝতে না পেরে সে আদমকে সিজদা করতে বিরত হন, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে যান এবং তাকে বিতাড়িত শয়তান এবং অভিশপ্ত শয়তান বলে তাকে তাড়িয়ে দেন এবং তাকে অভিশপ্ত করে দেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার পক্ষ থেকে রূহ ফুঁকিয়ে দিলাম। কার মধ্যে? আদমের মধ্যে। এবং মতান্তর বলছে আমি নিজেই ওর মুখার মধ্যে প্রবেশ করিলাম। এক একজন এক এক ধরনের ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ আদি আদম এটাকে দৃশ্যমান, অনেকে দৃশ্যমান, যদিও আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিরাকার নিরম্ভু, কিন্তু তার মধ্যে আল্লাহ নূর ছিল, আহাদি নূর ছিল। কাজে আমরা এটাকে বলবো না যে আল্লাহর নূর তার মধ্যে ছিল। আল্লাহর নূর আমাদের মধ্যেও থাকতে পারে। আল্লাহর নূর প্রত্যেক জীবের মধ্যে থাকতে পারে। আল্লাহর নূর প্রচ্ছন্ন অবস্থায় সৃষ্টির মধ্যে থাকতে পারে, এতে কোনো অবস্থা নেই। কিন্তু আল্লাহ যে একেশ্বর এবং তার নাই কোনো দোষর, এটাই সত্য, সঠিক। কিন্তু আদি আদমের সম্পর্কে এখানে বলা হয়েছে, আমি আল কোরআন থেকেই আপনাদেরকে বিষয়টা আমি খোলাসা করে দিব। সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি যখন সেই মাটির প্রতিমাটি তৈরি করলাম, অর্থাৎ যখন সে আদমের যে অবয়বকে তৈরি করলাম, তার যে কাঠামোটা যখন তৈরি করলাম, তখন তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকাই দিলাম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ ফুঁকাই দিলেন, বায়ু ফুঁকাই দিলেন, বাতাস ফুঁকাই দিলেন, প্রাণবায়ু ফুঁকাই দিলেন, সুতরাং তার নাম রাখলেন আদম। এই আদমকে আমরা আর কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এর ফলে আদি আদম। দ্বিতীয় হলো, আদি আদম সম্পর্কে আমরা জানতে পারলাম। দ্বিতীয় হলো শফি আদম। আদম শফি যাকে বলা হয়। আদম শফি হলো যিনি সেবা দান করেন, অর্থাৎ যিনি আরোগ্য দান করেন। কে আরোগ্য দান করেন? আল্লাহর অলি, আউলিয়া, গুজ, কুতুব, নবী, রসুল, পয়গাম্বর, যাদের উপরে আল্লাহর ওহী এবং এলহাম নাজিল হয়। এলহামপ্রাপ্ত ব্যক্তিগণ, ওহীপ্রাপ্ত ব্যক্তিগণকে আদম শফি বলা হয়। এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, এছাড়াও অনেক অলিয়া উলিয়া, গুজ, কুতুব, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত সেই মামুর মুরসালিন বান্দাগণের আবির্ভাব ঘটেছে এবং তাদের উপর আল্লাহর ইলহাম নাজিল হয়েছে। সুতরাং যাদের প্রতি এবং যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী এবং ইলহাম নাজিল হয়, তাদেরকে আদম শফি বলা হয়।
শফি আদম বলা হয়। তাহলে বিষয়টি আপনার নিশ্চয়ই খোলাসা হয়েছেন। তাহলে আমরা দেখতে পেলাম আমরা আদি আদম নয়। দ্বিতীয়ত দেখলাম যে যেহেতু আমাদের ভিতরে আল আহাদ এবং মোহাম্মদ উভয়টাই আমরা হাজের নাজির করতে পারি নাই, সুতরাং আমরা আদি আদম নই। দ্বিতীয়ত আদম শফি, যেহেতু আমাদের প্রতি ইলহাম এবং ওহী কোনোটাই নাজিল হয়নি, সুতরাং আমরা আদম শফিও নই। তৃতীয় নম্বরে আসেন হুস্কার দম, অর্থাৎ যিনি হুশের সঙ্গে দম নেন তাকে বলা হয় হুস্কার দম। তিনিও কিন্তু আদম, যা জারি হয়ে গেছে। অর্থাৎ এর পরবর্তীতে যে আদম আসেন সেই আদমের নাম হলো বনি আদম। অর্থাৎ যে আদম বংশ পরস্পরায় শুক্রাণু এবং বীজের মাধ্যমে এই পৃথিবীতে সৃষ্টি জারি রয়েছে, তাকেই বলা হয় বনি আদম। অর্থাৎ এখানে বীজ বপন করার মাধ্যমে যে আদমের জন্ম হইতেছে বংশ পরস্পরে, তাকে বলা হয় বনি আদম। সুতরাং আমরা সকলেই বনি আদম। কাজে এই বনি আদম থেকে আমাদের চেষ্টা প্রচেষ্টা সাধনা ভজনা ইবাদত বন্দেগী উপাসনা ইত্যাদির মাধ্যমে যদি আমরা সেই শফি আদমে উত্তীর্ণ হইতে পারি, প্রথমে আপনাদের হুস্কার দমে যেতে হবে। দমছে আদম যাকে বলা হয়, যদি হুস্কার দম হাসিল করেছেন তাকে দমছে আদম বলা হয়। অর্থাৎ যে দমের মধ্যে আল্লাহর নামকে জারি করতে সক্ষম হয়েছেন নিঃশ্বাস প্রশ্বাসের, তাকে বলা হয় হুস্কার দম, দমছে আদম। সেই বনি আদম থেকে প্রথমে দমছে আদমে যেতে হবে। দমছে আদম থেকে তার ডেভেলপ করে তার উন্নতি ঘটিয়ে তাকে যেতে হবে শফি আদমে পৌঁছতে হবে। অর্থাৎ ওহি এলহাম, ওহি নাজিল হয়ে বন্ধ হয়ে গেছে, কিন্তু এলহাম তার প্রতি নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। কাজে এই স্তরে আপনাকে উন্নীত হইতে হবে। আর শফি আদমের স্তর যদি অতিক্রম করে আরও উন্নতির স্তরে পৌঁছে যদি সে তার মধ্যে মোহাম্মদী নূরকে হাসিল করতে পারেন, তখন তার মধ্যে আহাদুন নূর অলরেডি এসে যাবেন। তখন সে আদি আদমের মর্যাদাপ্রাপ্ত হয়ে যাবেন এবং তিনি জান্নাতি হয়ে যাবেন এবং তিনি পরিপূর্ণ আদম হয়ে যাবেন এবং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তার অধীন হয়ে যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ড তার অধীন হয়ে যাবে, ফেরেশতাগণ তার অধীন হয়ে যাবে। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।